সত্যিকারের ডাইনোসর নাকি একসময় এখানে ঘুরে বেড়াতো। তো যেই কথা সেই কাজ, আমরা সবাই মিলে সকাল সকাল রওনা হয়ে গেলাম। অনেক ভোরে বের হয়েছি, তারপরে আমরা এক জায়গায় থেমে টিম হর্টন থেকে সবাই মিলে নাস্তা করেছি। দেন আবার আমরা রওনা দিব। সত্যিকারের ডাইনোসর নাকি এখানে ঘুরে বেড়াতো, কি অদ্ভুত তাই না? আসলে ভাবলেই জানি কেমন অবাক লাগে। কানাডার এই অঞ্চলগুলোতে বহুত বহুত বছর আগে এখানে নাকি ডাইনোসর ঘুরে বেড়াতো। কতটা ভয়ঙ্কর তাই না? না না, এটা একদমই গল্প না, বিশ্বাস করেন, আপনারা গুগল রিসার্চ করলেই বুঝতে পারবেন। এখানে শুধু ডাইনোসর না, এখানে এমন এমন প্রজাতির প্রাণীরা আছে। এখানে অনেক মানে অভিজ্ঞতা সম্পূর্ণ একটা জায়গা। অনেক কিছু জানা যাবে এখানে গেলে। আমি তো ফার্স্টে ভাবছিলাম যে এখানে কেন যাব, আমি কি ছোট মানুষ, কিন্তু না, এখানে অনেক সুন্দর একটা জায়গা, অনেক অভিজ্ঞতা হবে আপনার। তো এখান থেকেই ওয়েলকাম করা হয়েছে। আমরা এন্ট্রান্স থেকে কিছু ছবি তুলছিলাম, এখানে আমি ভিডিও বানাচ্ছিলাম, এখানে এক্সপ্লেন করে দেওয়া আছে সব কিছু, কোথায় ডাইনোসরের পা আছে, কোথায় এইসব প্রাণীরা ছিল। চারিপাশটা এত বেশি সুন্দর, পাহাড় আর পাহাড়, এত সুন্দর একটা ভিউ, আর এত বেশি উইন্ডি ছিল, মানে আমার তো চোখ দিয়ে অটোমেটিক পানি পড়ছে। তারপরে তো ছবি তুলতে হবে তাই না? এখান থেকে শুরু, এখানে আশেপাশে মার্কেট আছে, স্কুল আছে। ডাইনোসরের এইগুলা হচ্ছে স্যাম্পল, বাট রিয়েলগুলা সবগুলোই আছে, আমি একটু পরেই তোমাদেরকে দেখাবো। এখান থেকেই শুরু। তোমরা কি জানো, আমি আরো অনেক জায়গায় গিয়েছি আজকে। আমি এই ব্লগটা শেয়ার করার পরে আমি বাকিগুলা দিব, সবাই দেখো, অনেক ভালো লাগবে। তো এত বেশি বাতাস ছিল, আমি বাইরে দাঁড়াতেই পারছিলাম না। তো এটা হচ্ছে বাইরের ভিউটা ছিল। এগুলা সবই আর্টিফিশিয়াল, বাট রিয়েলগুলা সব মিউজিয়ামের ভিতরে আছে, অনেক বেশি সুন্দর। আমাদের ঈদের অফ ডেতে সবাই মিলে আজকে আমরা ঘুরতে বের হই। তো এই যে এখন ভিতরে আমরা ঢুকছি, এন্ট্রান্সে আমরা এখন টিকিট কেটে সবাই লাইনে দাঁড়াইছিলাম। দেন আমরা হচ্ছে এক এক করে সবাই ঢুকছিলাম। আসলে ঢোকার আগ পর্যন্ত আমরা কিছুই বুঝতে পারিনি, মানে আমি আর হচ্ছে যারা নতুন ছিল, ভাইয়ারা, আমার হাজব্যান্ড, ওরা আগেও অনেকবার আসছে এখানে। তো আমরা যেহেতু নিউ, সেহেতু আমি প্রথমেই দেখেছি এগুলা। এখানে কোটি কোটি বছর আগে কারা থাকতো, কিভাবে থাকতো, কিভাবে বসবাস করতো, এগুলা সব এক্সপ্লেন করা আছে। বড় বড় বিজ্ঞানীরা এগুলা বের করেছে। অ্যান্ড এখানে সব কিছু ডেফিনিশন ভাবে দেওয়া, এত সুন্দর। আমরা সবাই পড়ে পড়ে দেখছিলাম। আমার সামনে আরও ভিডিও আছে, এগুলাতে ছোট ছোট ক্লিপ পাওয়া যাবে। আর এখানে না একটা পাখির ডাক ছিল, একদম ন্যাচারাল, এত সুন্দর ছিল, আমার অনেক ভালো লাগছিল এই জায়গাটা। এত বড় বড় বিজ্ঞানীরা সব কিছু সংরক্ষণ করেছে, আর তাদের নাম সহ এখানে সব কিছু পাথরে করে লেখা, আরও সুন্দর করে লিখে রাখছে। প্রতিটা যে যেগুলো সংরক্ষণ করেছে তাদের সাথে ওইগুলা ম্যাচ করে করে রাখা, এত সুন্দর করে সব কিছুই ডেকোরেশন করা ছিল, যেন মনে হচ্ছিল আমি কয়েকশো বছর আগে ফিরে এসেছি কোথাও একটা। আপনারা কি জানেন, কয়েক কোটি বছর আগে ডাইনোসররা এভাবে ঘুরে বেড়াতো। আজকে আমি যেমন অবাক হচ্ছি, আপনারাও তেমনই অবাক হবেন। আমার ভিডিওটা সম্পূর্ণ যখন দেখবেন তখনই বুঝতে পারবেন আসলে বিষয়টা অনেক বেশি ইন্টারেস্টিং ছিল। অ্যান্ড এই যে এইগুলা সবই রিয়েল, যা দেখা হচ্ছে, তাদের শিং, তাদের হাত পা, নখগুলা সব কিছুই ডেকোরেশন করা। অ্যান্ড যে বিজ্ঞানীগুলা করেছে তাদের নাম সহ লেখা ওখানে। এগুলা 170 মিলিয়ন বছর আগের। বিষয়টা কতটা অ্যামেজিং তাই না? এটা কিন্তু কোনো রূপকথার গল্প না বা বইয়ের গল্প না, এটা সত্যি, এটা বিজ্ঞান বলে। অ্যান্ড এটা প্রাচীন কাল থেকে আসছে, এটা আমরা সবাই জানি। এখানে এত জিনিস আছে যেগুলা এক্সপ্লেন করে ভিডিওতে বলতে গেলে 3-4 দিন লেগে যাবে। এই যে এই প্রাণীটা, এটা মেবি পাখি, ওর একটা হাড় সেই আমলের, এখানে কয়েকশো বছর আগের ওর হাড়টা এখানে আছে, জুম করে দেখা যাবে। অনেক সুন্দর, মানে এত ভাল লাগছিল, মনে হচ্ছিল আমি সেই প্রাচীন আমলে ফিরে গেছি। তো যাই হোক, পরবর্তীতে যেটা আসছে সেটা আরো বেশি ইন্টারেস্টিং। এটা হচ্ছে দেখো, এটা অনেক, আসলে এত এত হচ্ছে আগের জিনিস, প্রাচীন কালের, এতগুলার নাম তো জানি না, এক ডাইনোসরের নামটা একটু জানি। তবে এগুলা দেখো, এগুলা দেখলেই বুঝতে পারবে, মানে এত ভয়ঙ্কর। তখন নাকি এগুলো উঠতেও পারতো।
এগুলার হচ্ছে হাড্ডি গুড্ডি, তাহলে বাস্তবে কতটা ভয়ঙ্কর ছিল। আমি তো সেটাই ভাবছিলাম, এগুলা যে কি ভয়ঙ্কর, মানে পাথর সহ এখানে মানে বাঁধায় রাখা। আর এটা হচ্ছে অনেক মানে অ্যামেজিং একটা জিনিস। তো আগের আমলের আমরা যতটুকু জানতাম বানর থেকে মানুষে রূপান্তরিত হয়েছে, তো এখানে সেটার একটা স্যাম্পল দেওয়া। আর এই ডাইনোসরটা যেখানে পাওয়া গিয়েছে সেখানে পাথর সহ কেটে নিয়ে এসেছে বিজ্ঞানীরা। এখানে মানে এত সুন্দর করে সবকিছু, মানুষের এত ট্যালেন্ট, আসলে এগুলো না দেখলে কখনোই বোঝা যাবে না। হাত দিয়েও দেখছিলাম যে আসলে এগুলো রিয়েল কিনা, কিন্তু এগুলো আসলে রিয়েল। এত বছর আগের, আর ওদের হাড্ডি গুড্ডিগুলো এত বেশি ওয়েট। আবার দেখো এখানে কি একটা পাথর সহ বিজ্ঞানীরা সেইভাবে কেটে নিয়ে এসে মিউজিয়ামে সংরক্ষণ করে রেখে দিছে। মানুষের কত ট্যালেন্ট, মানে এখানে এত সুন্দর করে সবকিছু ডেফিনেশন দেওয়া। তোমার এমনি ভালো লাগবে, মনে হবে যে না আমি একটু পড়ে দেখি বা এগুলো বোঝার চেষ্টা করি, মানে অনেক কিউরিওসিটি কাজ করবে, কেন জানি না। আমি জানি তোমরা অনেক বেশি বোর হচ্ছ এত লম্বা একটা ভিডিও দেখে, কিন্তু এই ভিডিওটাতে অনেক বেশি অভিজ্ঞতা হবে তোমরা যদি দেখো। আসলে আগের প্রাচীনকালের, এই দেখো আমি দেখাচ্ছি 10 মিলিয়ন, 75, 80 মিলিয়ন আগের সব কিছু এগুলা সংরক্ষণ করার। এইটা দেখো যে বিজ্ঞানীগুলা এগুলা সংরক্ষণ করে সার্টিফিকেট সহ নিয়ে আসে, মানে এটা রিয়েল। তো এখানে সেটা ল্যাব, এই ল্যাবেই সব কিছু সংরক্ষণ করা হয়। এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে যে ল্যাবটাও ওরা দেখায় দিছে। তো এখানে হচ্ছে আরও সামনে অনেক কিছুই আছে। এটা হচ্ছে বলা হয়েছে সমুদ্রের নিচে যে এটা থাকে, আমরা ইংলিশ মুভিতে অনেক সময় দেখি, এগুলো হচ্ছে সমুদ্রের নিচে সব মানে থাকে আর কি, সব সময় এখনো আছে। এরা জাস্ট একটা স্যাম্পল দিয়ে রেখেছে এখানে। এত সুন্দর লাগছিল এখানে, মানে যা দেখছি মনে হচ্ছে জানি কি সত্যিকারের কিছু একটা। তারপরে এখানে বাচ্চাদেরকে বোঝানোর জন্য আর শেখানোর জন্য সব কিছু এক্সপ্লেন করে দেওয়া, এগুলো আর্টিফিশিয়াল ছিল। আমি একটু দেখছিলাম ভিডিও করে, তারপরে হচ্ছে আমি এগুলার সাথে একটু ছবি নিচ্ছিলাম। আর এইগুলা হচ্ছে স্যাম্পল দিয়ে রাখছে জানি বাচ্চাদের বোঝার জন্য সুবিধা হয়, ওরা জানি ভয় না পায়। এখানে একটা গেম, আমিও বাচ্চাদের সাথে খেলছিলাম, ভাবি ছিল সাথে। আর এখানে হচ্ছে কম্পিউটারে দেখা যাবে আগের আমলের ডাইনোসররা, প্রাণীরা কিভাবে চলাচল করতো। তাদের এখানে যেভাবে চলাচল করা হতো তারা এইভাবে আইডিয়া করে বিজ্ঞানীরা রাখছে, কারণ তাদের পায়ের ছাপ এখনো পর্যন্ত পাথরে টিকে আছে। ক্যান ইউ ইমাজিন? ও মাই গড, আমি তো চিন্তা করলেই আমি ভাবি যে কি, মানে এত সুন্দর একটা দেশে আমি থাকি, মানে এখানে নাই বলতে কোনো কিছুই নাই, অভিজ্ঞতা কোনো শেষ নাই। আমার যেটা মনে হয় প্রতিটা জিনিসেরই এরা সংরক্ষণ করে রেখেছে। আর এটা ছিল ডাইনোসরের বাপ, এটা ফুল ডাইনোসরটা ছিল, মানে এরা যতটুকু হাড্ডি কুড্ডি পেয়েছে সেইভাবেই এটা সংরক্ষণ করা। আর এদিকে আমি তো এত মানে বেশি আমার এক্সাইটেড ছিলাম, আমি এগুলা পড়তেছিলাম আর ভাবি ছিল সাথে। ভাবি আমাকে এক্সপ্লেন করে করে বলছিল, এটা আমার খুবই ভালো লাগছিল। আমার তো এগুলা হচ্ছে মানে খুবই কিউরিওসিটি কাজ করে আমাকে। এগুলা যখন বলছিল আমি এগুলা শুনছিলাম আর শুধু চিন্তা করছিলাম এখান থেকে এত এত বছর, 100 মিলিয়ন বছর আগে মানুষ কি করতো, কিভাবে কি করতো। তখন তো আসলে পশু পাখি ছিল এভাবে, এরা নাকি উঠতেও পারতো, মানে কি ভয়ঙ্কর। Too many different environment and lives on every continent. So এরা হচ্ছে সবগুলো দেশে মোটামুটি ছিল, বুঝছো? আর সব রকম ডিফারেন্ট এনভায়রনমেন্টের অ্যাডপ্ট করে নিয়েছে ফর রিজনস নট ফুললি আন্ডারস্টুড। ডাইনোসর এরা হচ্ছে 170 বছর আগে যে ডেঞ্জারাস ফ্লাডটা হয়েছিল। ভাবি আমাকে এক্সপ্লেন করছিল, আমার যে কি ভালো লাগছিল শুনে। আর এটা হচ্ছে দেখো পরবর্তীতে আসি, ভাইয়াও আমাকে শেখাচ্ছিল, মানে বলছিল যে এটা এভাবে, ভাইয়া আব্বুকে বলছিল, আরো ভাইয়া ছিল তাদেরকে বলছিল এইগুলা না উঠতে পারতো, এইগুলা হচ্ছে মানে উঠতো সবগুলাই, মানে চিন্তা করো একটা একটা প্লেনের মতো।
তো যাই হোক, এগুলো যখন ধ্বংস হয়ে গেল সেইগুলার হালকা স্যাম্পল দিয়ে রাখছে। এখানে নিউজও আছে যখন লাভা পড়ছে, এরকম অনেক কিছুই আছে। আসলে এক্সপ্লেন করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। ধ্বংস হয়েছে 66 মিলিয়ন আগে, মানে এটা কতটা যে ভয়ঙ্কর। তো আমরা এরপরে অনেক মজার একটা গেম খেলছিলাম, যে যেমন তার নাকি তেমন একটা পশু প্রাণীর মতো হবে। আমরা সবাই এটা খেলছিলাম, এটা অনেক বেশি মজার ছিল। দেন আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেল। এটার লাস্টে একটা ছোট দোকান ছিল। আমি যে মিউজিয়ামে আসছি এটার জন্য আমি একটা ম্যাগনেট নিচ্ছিলাম, ভাবি বলছিল এটা না, ওটা স্মৃতি হয়ে থাকবে। তো একটা নিলাম, নিয়ে আমরা এখন সবাই মিলে বের হচ্ছি। একটু পরে আমি আবার নতুন ব্লগ দিব, সবাই দেখবে, এটা অনেক বেশি ইন্টারেস্টিং।